হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা খুবই মজাদার রেসিপি নিয়ে এসেছি, আর এটা খুবই সহজভাবে কিভাবে আপনারা রান্না করবেন সেটার পদ্ধতি আজকে দেখাই দিব। অনেকে করেন সিদ্ধ করে তারপরে রান্না করেন, এটা সিদ্ধ করে রান্না করা লাগবে না, এইভাবে রান্না করতে পারবেন। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি গরুর মজক। তো গরুর মজকটার এইভাবে করে আমি ভালো করে রগগুলো পরিষ্কার করে নিচ্ছি মজকের থেকে। এইভাবে করে আপনারা প্রত্যেকটা রগ মজকের থেকে পরিষ্কার করে নেবেন, তাতে করে একদম ফ্রেশ হয়ে যাবে। তারপরে এখানে কুমকুমা গরম পানি নেবেন, যেন হাত সহ্য করতে পারে এমন গরম পানির ভিতরে 5 মিনিট ভিজিয়ে রেখে তারপরে এটাকে উঠায় ধুয়ে নেবেন। এটা সেদ্ধ করা লাগবে না, সেদ্ধ না করে এইভাবে করে আপনারা নিতে পারেন। তারপরে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। অনেকে হাত দিয়ে চটকে নেন বা গলিয়ে নেন, গলিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে কেটে কেটে নিলেই হবে, ছোট ছোট পিস করে নিলেই হবে। তো তারপরে আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব 4 থেকে 5টার মতো এলাচ আর দারচিনি। আর এখানে দিয়ে দিব আধা চা চামচ মরিচ গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে দিব 1 চা চামচ, আধা চা চামচ দিয়ে দিব হলুদ গুঁড়ো। আর এই যে এখন যে মশলাটা দিলাম আমি, এই মশলাটার মধ্যে ধনে, জিরা, এলাচ, দারচিনি, তারপরে আপনার জয়ফল, জয়ত্রী সব ধরনের মশলা গুঁড়ো করে আমি নিয়েছি। যদি আপনারা চান এই মশলাটা, তাহলে আপনারা করতে পারেন। আমার এই চ্যানেলে দেওয়া আছে গরম মশলার গুঁড়ি, তো এটা আপনারা সার্চ দিয়ে দেখে নিতে পারেন। তারপরে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে আমি মজকগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানে প্রথমে আধা কাপ পানি দিয়েছি, তারপরে আধা কাপ দিলাম, মোট 1 কাপ পানি দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিলাম। এটা রান্না করতে বেশি সময় লাগে না। তো আমার রান্না প্রায় হয়ে গেছে। তো রান্না হওয়ার 2 মিনিট আগে আমি কাঁচামরিচ দিয়ে তো এটাকে তারপরে নামিয়ে ফেলবো। তো মজক রান্না দেখলেন, খুব সহজে মজকটা রান্না করে ফেললাম, গরুর মজক। তো এইভাবে করে আপনারা মজকটা রান্না করবেন, অবশ্যই খেতে সুস্বাদু হবে, টেস্ট হবে। আর খুবই অল্প সময়ে মজক রান্না কমপ্লিট হয়ে যায়, মাত্র 10 থেকে 15 মিনিটেই মজক রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এটা এখন সার্ভিসিং করে নিয়েছি। আর আমার হাজব্যান্ড সকালবেলা আমি রান্না করেছি এটা, তো ও বাইরে যাবে। তো যাওয়ার আগে বলতেছিল যে মজক রান্না হয়েছে। তো এটা আমি মজক রান্না করার পরে তো তারপরে তাকে পরোটা দিয়ে দিয়েছি। এই মজকটা আপনারা পরোটার সাথে, রুটির সাথে, তারপরে ভাতের সাথে করে রান্না করে খেতে পারবেন, খুবই টেস্ট হয়। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।